হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে কটা? 9টা 13। আমি 9টা 13 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, ঠিক আছে? আমার একদিকে হচ্ছে চা চা প্রায় হওয়ার মধ্যে। বাবা, তো দুধ খেয়ে নিলাম। আহ, সেই টেস্ট সেই। এই হচ্ছে কাজ। কালকে তোমাদের জামা আজও কাচতে হবে। কালকে কেচেছি, আজও আমাকে জামা কাপড় কাচতে হবে। আজই আমারগুলো কাচবো, খালি ওগুলো দেখবো শুকিয়েছে নাকি। বাইরে বার করে দিয়েছি, সব সব বার করে দিয়েছি। যা ভেতরে ছিল ভেজা জামা কাপড় যা ছিল সব বাইরে বার করে দিয়েছি। যা রোদ উঠেছে সকাল টাইমটায় অবশ্য শুকিয়ে যাবে। সকালে রোদটা ভালো উঠেছে, তো আমারগুলো একটু পরে কেচে দেবো। হুম, কেন এখন তার পুরো ভর্তি আছে, পুরো জাম তার। কোথায় মিলবো জায়গা নেই। তাই জন্য ভাবলাম যে একটু পরে পরে করি, ততক্ষণ এদিকে একটা কাজগুলো সামলে নিই, খেয়ে নিই। খিদেও পেয়েছে। চাটা তো খাই অন্তত। 9:30 10টা বাজতে চললো, আর চাও খেতে পারলাম না। উঠেছি তো 4টের সময়, ঘুম ভেঙেছে। 4টের সময় ঘুম ভেঙেছে আমার। ঘুম তো ভেঙেছে 4টের সময়, কিন্তু 4টের সময় ঘুম ভেঙে কি হবে? রান্না করতে করতেই টাইম চলে গেছে। রান্না করে রেডি করে বাসন ধুয়ে, তাও তো ঘর ঝাড় দেওয়া হয় না, শুধু বিছানাটা তোলা হয়েছে, ঘরও ঝাড় দিই নাই। এখন সব ঘর ফর চাটা খেয়ে নিই, তারপর ঘরটা সব ঝাড় দিয়ে তারপরে কি করা যা করার করবো। একার উপরে সব কিছু সামলাতে হয়, বুঝতে পারছো? একার উপরে সব কিছু নিজের হাতে, একার হাতে সব কিছু সামলাতে হয়। আজ মাথায় আবার শ্যাম্পু করবো। ছেলে এখনো আসেনি, ও পড়তে গেছে। ওরম করছে, ফ্যানটা চালাতে পারছি না, গ্যাস জ্বালানো আছে বলে। চা কমপ্লিট হয়ে গেছে। বিস্কুটের কৌটো আছে ঘরে, ঘরেই বসতে হবে মনে হচ্ছে, না এখানেই বসবো সেটাই ভাবছি। বিস্কুটের কৌটোটা নিয়ে আসি। বিস্কুট আমার ছেলে খায়, যখন ধরে তখন একদম মোট মোট। যখনও ধরবে কৌটোটা ও খুব বিস্কুট খায়, একবারেই নিয়ে নেবে 1 মুঠো করে।
ঠিক আছে বন্ধুরা, চলো চা খেয়ে নি, তারপর আবার আসছি। হ্যাঁ চলো বন্ধুরা, গুড ইভিনিং। তো এতক্ষণে তোমাদের সেই সকালবেলা তোমাদের কাছে এসেছিলাম, আর এই যে এখন এলাম, আর এখন বাজে হচ্ছে 5টা 42। কী করবো বলো, আজ সারাটা দিন রোদে রোদে, সারাটা দিন রোদের মধ্যেই কাটিয়ে গেছে আজ সারাটা দিন। হ্যাঁ, সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলার পরে আমি চা খেয়ে তবে লেগেছি জামা কাপড় কাচতে। জামা কাপড় কেচে মিলেছি, তাও শান্তি নেই। একবার উল্টে দিচ্ছি, যদি বৃষ্টি আসে, যদি বৃষ্টি আসে, তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে গেলে আমারই ভালো। নিয়ে পরে সেই গোছ গাছ করতে, জামা কাপড় শুকানো, এই করা। হ্যাঁ, কিছু শুকালো, নিয়ে আবার কিছু ঘরে নিয়ে এলাম, আবার কিছু ভিজালাম, সেগুলো আবার কেচে মিলে দিলাম। হ্যাঁ, মোটামুটি সবই শুকিয়েছে। দুটো নাইট, 3টে নাইটি আর একটা শাড়ি, এগুলো শুকায়নি, ওগুলো পরে কেচেছি। আর সকালে যেই টাইমে কেচে দিয়েছি সবই শুকিয়ে গেছে। তারপরে আবার ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কাবলি ছোলা, সেটা দিয়ে তরকারি করেছি। হ্যাঁ, তো মশলা করে সারাটা দিন ওইভাবেই পার হয়েছে। আবার ছেলে বলছে মা আমি লুচি খাবো, তার জন্য ওর জন্য আবার 2টো লুচি করে রেখে দিলাম। আবার তোমাদের দাদাভাই আবার লুচিটা পছন্দ করে না, আবার রুটি খাবে, তার জন্য ওর রুটিটা আটা মেখে রেখে দিয়েছি। আমার মাখবো আটা একসঙ্গে মেখে দিয়েছি, লুচি করবো যখন আটা মাখলাম তখন আমি একসঙ্গে রুটি খাওয়ার আটাটাও মেখে দিয়েছি। এই করতে করতে দেখলাম 5টা বাজে। ভাতও খেয়েছি আজ 3:30 সময়, স্নান না করে ভাত খেয়েছি। ভাত খেয়েছি, তারপরে তরকারি করেছি, লুচি করেছি, আটা মেখে রেখে দিয়েছি। আবার বাসন হয়েছে কতগুলো, সেগুলো ধুয়েছি। আজ সারাদিন বাসন ধোয়া, জামা কাপড় কাচা, বাসন ধোয়া, জামা কাপড় কাচা। বাসন ধোয়া তো প্রত্যেক দিনই থাকে, আজই প্রেশারটা একটু বেশি। জামা কাপড়টা 3 দিন থেকে কাচাকাচি করছি, 3 দিন থেকে জামা কাপড় কাচাকাচি, ফুল তার ভর্তি, ফুল তার ভর্তি জামা কাপড় কাচি, ফুল তার তার। তো কি বলবো আর, কালকেও আছে, কালকে আছে 2টো বিছানার চাদর আছে, বিছানার চাদরগুলো কাচতেই হবে। আমার ডবল বিছানার চাদর, একটা তুলি একটা কেচে দিই, বুঝেছো? এরকম যেরকম 2টো ঘরে 2টো বিছানা হয়, সেহেতু 2টো চাদর হয়, তো কালকে 2টো চাদরই কাচবো। এ হচ্ছে ব্যাপার। কী কী রান্না করেছি দেখেছো? রান্না আমার হয়ে গেছে, রাতে শুধু রুটি করব। তো 3বার হলো কি না রান্না বলো। সকালে একবার করেছি, তারপরে ছেলে বলছে আমি ওই মাছের তরকারি দিয়ে ভাত খাবো না, সেই সকালবেলায় আবার ওকে আলু ভেজে দিয়েছি। আলু ভেজে দেওয়ার পরে তারপরে আমি আবার চা খেয়েছি, খাওয়ার পরে আমি আবার জামা কাপড় কেচেছি। তারপরে দেখছি আর পাচ্ছি না আমি থাকতে, তখন মুড়ি খেয়েছি কটা। তারপরে আবার কাবলি ছোলা সিটি মেরে, সিটি ব্যাঙে ডাকছে দেখেছো, কাবলি ছোলা ছিল, সেইগুলো সিটি দিয়েছি, মশলা করেছি। কত টাইম লাগে বলো? সেইগুলো করার পরে তারপরে 3:30 সময় ভাত খেলাম আর রান্না করলাম। রান্না করে আবার বাসন হয়েছে রান্না, সেগুলো ধুয়েছি, ধুয়ে স্নান করেই জাস্ট এই দেখো এখনও চুলও শুকায়নি, শুতে পারিনি আজকে। আজকে সারাটা দিন একটু মানে আরাম নিতে পারিনি, সারাটা দিন একটু শোয়ার মানে কোনো চান্স নেই। তো চলো দেখাই তোমাদের রান্নাটা, ঠিক আছে? হ্যাঁ দেখো কাবলি ছোলা, কাবলি ছোলার তরকারি, এটা হচ্ছে লুচি, ঠিক আছে? দেখেছো? এটা হচ্ছে আজকে রান্না। আর আটা মেখে রেখে দিয়েছি, সেটা তোমাদের দাদা হয়ে আসবে, তখন তো রুটি খায়, তো যদি লুচিও খায় তাও কোনো ব্যাপার না, বানিয়ে দেবো। ছেলে বলেছে মা যে লুচি করো, তাই করেছি, বুঝেছো? ছেলের বায়না। এই হচ্ছে মেনু। আর বাসন ধোয়া, দেখো বাসন হয়ে যাচ্ছে। আর এই যে কলা, আর যে ছেলে কেটে সাইজ করে রেখেছে, আর দেখো বাসন। এটা তো ওই বিকেলবেলা রান্নাবান্নার বাসন, 3-4বার বাসন ধোয়াই হয়েছে খালি, বুঝেছ? এই যে এটা ভর্তি বাসন। এই দেখো প্রেশার কুকার ধুয়ে রান্নাও করাও সারা, প্রেশার কুকার ধুয়ে রাখাও সারা, গ্যাসটা মোছাও সারা। তো ঠিক আছে চলো একটু রেস্ট নিই, বুঝলে, তারপর আসছি। এসেছি, এখন একটু শুই, বুঝলে, এখন একটুখানি হালকা করে একটু গড়াগড়ি করি, আর পাচ্ছি না। বাবারে কোমরটা গেল আমারও, বাবা শান্তি গো। চুলটাও ভেজা, চুলটাও শুকিয়ে যাবে আমার, বাপরে শান্তি। আমি অনেক
সারাদিনে মনে হয় এই যে এখন একটু শুয়ে আরাম নিচ্ছি, সারাদিন পর 6:45 বাজে। জামা কাপড়গুলো শুকিয়েছে, এগুলো ভাঁজ করতে হবে না বলো? ওগুলো ভাঁজ করে গোছগাছ করতে হবে, কালকে সকালে করবো, আজকে আমি আর পাচ্ছি না। কালকে সকালবেলায় সব জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো যা আছে। হাত আর পা চলছে না, পাও ব্যথা করছে, হাতও ব্যথা করছে, আর ভালো লাগছে না। মুখে দেখো চুলকাচ্ছে, অ্যালার্জির মধ্যে হচ্ছে, চুলকাচ্ছে। আর আমার ও ঠিক আছে, চলো একটু রেস্ট নিই, তারপরে আসবো। চা খাওয়া 6টা 6:30টার সময়। ঠিক আছে, চলো একটু চোখটা বন্ধ করে একটু আরাম নিই, শরীরটা একটু আরাম হলে শান্তি। অনেক কষ্ট হয়ে গেছে আমার। হ্যালো বন্ধুরা, আধ ঘন্টার মতো শুয়েছিলাম, উঠলাম, সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, আর শোয়া যাবে না, একটু চা করে খাই, বুঝেছ? 6:30, হ্যাঁ 6:29, 6:30 বাজে। আর চা করতে এলাম, একটু শুয়েছিলাম, তারপর ছেলে এলো, ও খেলতে গেছিল, চুলটা আঁচড়াই নি আমি, অমনি জলটা ঝরেছে চুলে, ফ্যানের নিচে ফ্যানটা চালিয়ে শুয়েছিল, চুলটা শুকিয়ে গেছে, ভেজা ছিল, শুকিয়েছে, জলটা ফেলে আসে। সারাটা দিন শুধু কাজ আজকে। তুই চা খাবি নাকি একটু? উঠে গেলাম যে সুন্দর সুন্দর 6:30 বাজে, তো ওই জন্য উঠে গেলাম, বুঝেছ? রাতে শুধু রুটি করার চাপটা থাকবে, রুটি করতে হবে। ছেলে তো একবার খেয়ে নেবে, ও সন্ধ্যেবেলা খেয়ে নিলেও যদি পেট ভর্তি করে খেয়ে নেয়, রাতে খায় না। পুরো পা ব্যথা করছে আমার, সারাদিন আজকে পায়ের ওপরে হাঁটাহাঁটি কাজ, হাঁটাহাঁটি কাজ, হাঁটাহাঁটি কাজ চলেছে। তাও একটু শুয়েছিলাম, কোমরটাকে অবশ্য টান করলাম, একটু আরাম হলো। ওই টাইমে কি ঘুম আসে বলো? ওই টাইমে ঘুমও আসে না, আর ওই টাইমে ঘুমাতেও ইচ্ছা করে না। ওই টাইমে ঘুমও আসবে না, 5টা 5:30টার সময় শুলে কি ঘুম আসে বলো?
চা খাবে, এসো আমার সঙ্গে। হ্যাঁ, এসো, চা খাবো। আমি তোমাদের দাদাকে ফোন করেছিলাম, তোমার দাদা বেশ বিকেলে টিফিনটা করে নিল। চুলটা বাঁধি, বুঝলে, এখন রাত্রেবেলা চুলটা বেঁধে ঘুমাতে হয় জানো, নাহলে চুলের পাথরটা বেজে যায়, আমার চুল আর চুল থাকে না তখন। শুকিয়ে গেছে অবশ্য, ফ্যানে বসে শুয়েছিলাম যে, শুকিয়ে গেছে। দুধ খাবে? না, সেই দুধ, সেই গুলিছি, চাই দেবো। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো হলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো সবাইকে টাটা, বাবাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে সকালবেলায়, ঠিক আছে? তোমার দিদিভাই আর ব্যস্তর মধ্যে থেকে থেকেও তোমাদের কথা মনে পড়ে, তাই তো চলে আসি তোমাদের কাছে। তো চলো টাটা সবাইকে, গুড নাইট, বাবা, টাটা।